দুপুরে চুরি ডাকাতি যেটা আমরা বলতে পারি, একদম পকেট থেকে টাকা কেটে বের করে নাও। রিলেট করতে পারো তবে অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করে দাও। প্রচুর পরিমাণে জানাতে পারছি না, তারা আমাকে ফোনে পাচ্ছে না। হ্যাঁ, তোমরা এখনো কেউ কিচ্ছু বলবে না, চুপচাপ থাকবে। তোমরা পারছো হয়তো, তাই না? আমি সত্যি বলছি, বিগত 16 থেকে 17 দিন হয়ে গেল আমার ফোনে রিচার্জ করা নেই। আমার ফোনে ফোন করে কেউ আমায় পাচ্ছে না, হয়তো সুইচ অফ বলছে, জানি না। যদিও বা আমি আমার কিছু প্রিয় মানুষ যারা হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছে তাদেরকে আমি বলে রেখেছি যে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে কল করতে, কিন্তু যখন কারেন্ট থাকবে না তখন তারাও পাবে না। হ্যাঁ, এবার তাদের অনেক প্রবলেম হচ্ছে, আমার প্রবলেমে আমি তাদেরকে কল করতে পারছি না, তাদেরকে জানাতে পারছি না, তারা আমাকে ফোনে পাচ্ছে না। হ্যাঁ, আমি যে রিচার্জ করব, এবার মাসের শেষ, এখনো পর্যন্ত বেতন আসেনি হাজবেন্ডের, তার জন্য রিচার্জও করতে পারছি না। রিচার্জটা যে পরিমাণে কস্টলি হয়ে যাচ্ছে দিন প্রতিদিন, একটা মিনিমাম রিচার্জও নেই যেটা আমি করে রাখলে পরে অন্ততপক্ষে আমার ফোনটা আসবে, অন্ততপক্ষে কেউ আমাকে ফোন করে বলতে পারবে যে এটা প্রয়োজন, বা আমি বিপদে পড়লে কাউকে ফোন না করতে পারলেও মিস কল করতে পারবো যে আমি বিপদে পড়ে আছি, আমাকে কল করো। হ্যাঁ, সেই রকম কোনো অপশন নাই। রিচার্জ সত্যি অবশ্যই রিচার্জ করাটা আমাদের দরকার, আমাদের জীবনের অঙ্গ হয়ে গিয়েছে এই ফোন। একটা ফোনে রিচার্জ করাটা অবশ্যই দরকার, ফোনে ব্যালেন্স থাকাটা দরকার, কিন্তু একটা মিনিমাম ব্যালেন্স তো অন্ততপক্ষে সরকারের তরফ থেকে জারি করা উচিত, যেটাতে আমরা অন্ততপক্ষে আমাদের ফোনটা ঢুকবে, আমি বিপদে পড়ে থাকলে কাউকে মিস কল করতে পারবো, বা কেউ বিপদে পড়ে থাকলে আমাকে একটু জানাতে অন্ততপক্ষে পারবে। এমন অবস্থা, ফোনে ব্যালেন্স নেই বলে আমার মনে হচ্ছে যেন আমার হাত পা বেঁধে রাখা হচ্ছে। যখন কারেন্ট থাকছে তখন তো কোনো ব্যাপার না, আমি আমার ওয়াইফাই ব্যালেন্স ভরা আছে, ওয়াইফাই রিচার্জ করা আছে। আমার নয় প্রয়োজন, যেহেতু আমি এক একটা ভিডিও পোস্ট করি, আমার প্রয়োজন, আমি ওয়াইফাইটা রিচার্জ করে রেখেছি, কিন্তু ফোনটা তো বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। ফোনের আমার সিমটাকে অন করে রাখতে হলে আমাকে রিচার্জ করতেই হবে, সেরকম প্রত্যেকটা মানুষকে রিচার্জ করতে হবে। আজকাল প্রত্যেকটা মানুষের হাতেই ফোন। এবার আমার কথাটা বাদ দাও, যারা একদম পারছে না তারা কিভাবে এত দামি দামি রিচার্জগুলো করবে? হ্যাঁ, রিচার্জ থাকুক না কেন, যেরকম আছে ঠিক আছে, কিন্তু একটা মিনিমাম অন্ততপক্ষে ব্যালেন্স রাখা উচিত 20, 30, 40 টাকার মধ্যে, যে এটা ভরা থাকলে অন্ততপক্ষে কলিংটা আসবে, ইনকামিংটা আসবে, আমার আউটগোয়িং না যাক। আমি মিস কল করলাম, আমি ফোন করলাম না, কথা বললাম না, হ্যাঁ, আমি মেসেজ করে কাউকে জানাতে পারবো যে আমাকে ফোন করো, সে আমাকে অ্যাটলিস্ট ফোন করতে পারবে। প্রত্যেকটা মানুষের কাছ থেকে এইভাবে চুরি করে নেওয়া হচ্ছে, ডাকাতি করে নেওয়া হচ্ছে। কিভাবে সম্ভব? মানুষ কিভাবে পারবে? এত দামি সবকিছুর দাম এত বেশি যে মানুষ নিঃশ্বাস নিতে পারছে না, তারপরে তার ব্যবহারযোগ্য, তার ব্যবহারের সবসময় দরকারি জিনিসটা ফোনটা, সেটা রিচার্জ করতে হয় এত দাম দিয়ে। এটা কেমন হচ্ছে জানো তো? দিনে দুপুরে চুরি ডাকাতি যেটা আমরা বলতে পারি, একদম পকেট থেকে টাকা কেটে বের করে নেওয়া হচ্ছে। সবাই জানে যে মানুষ এখন কি পরিমাণে ফোনের প্রতি অ্যাডিক্টেড, কি পরিমাণে মানুষের কিছু লাগুক চাই না লাগুক, ফোনটা লাগবেই একে অপরের সাথে কানেক্টেড থাকতে, সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড থাকতে। এবার আমার কথা হলো, যারা পারছে তারা বড় বড় রিচার্জ করুক, কিন্তু যারা পারছে না তাদের জন্য ন্যূনতম একটা রিচার্জ খোলা হোক। তোমরা যদি আমার কথাটা মানতে চাও, মানে আমার কথাতে অ্যাগ্রি করো বা রিলেট করতে পারো, তবে অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করে দাও, প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে এই ভিডিওটা গিয়ে ওপরে পৌঁছায় এবং প্রত্যেকের টনক নড়ে। আমি চাই প্রতিবাদ হোক প্রতিবাদ, কারণ আমরা আর পারছি না, এত টাকা ইনভেস্ট করে ফোন চালাতে পারছি না। এমনিতেই একটাই সিম রাখি, তবুও পারছি না, এই একটা সিমকে মেনটেন করতে পারছি না। আমরা হাঁপিয়ে যাচ্ছি, তাহলে ভাবো যারা দিন আনা দিন খায় মানুষ আছে, তারা কিভাবে কি করে ফোনটা সামলে রাখবে। ফোনটা অবশ্যই আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। যদি আমার কথার সাথে তোমরা রিলেট করতে পারো, তবে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা ভিডিওটাকে শেয়ার করে দাও, কারণ এর একটা বিহিত হওয়া উচিত। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ বিহিত হওয়া উচিত, তবে অবশ্যই শেয়ার করে দেবে। ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।